বন্ধুরা, আজ সহজ সরল পদ্ধতিতে এক এঁচোড় বানানোর রেসিপি নিয়ে এলাম। তবে চলুন রেসিপিটা শুরু করে দিই। এঁচোড়টাকে আগে থেকে কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। নিয়েছি একটা আলু চৌকো চৌকো করে কেটে, নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি একটা পেঁয়াজ বাটা, নিয়েছি 2-4টে কাঁচা লঙ্কা, 2-4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, কিছুটা আদা, কিছুটা রসুন আর নিয়েছি একটা টমেটো। এগুলোকে মিক্সি জারে দিয়ে একটা পেস্ট করে নেব। তারপর কড়াই ওভেনে বসিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আলুটাকে ভেজে তুলে রাখবো। তারপর আর কিছুটা পরিমাণ তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোকে ফোড়ন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেছে, ঠিক তখনই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে মিক্সি জারের মশলাটা দিয়ে দেবো, সাথে 1 চামচ লবণ ও হলুদও দিয়ে দেবো। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাতে তেল ছাড়ছে। যখন দেখব মশলাতে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক তখনই সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো। এবার এঁচোড়টাকে কষাতে শুরু করব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে আবারও কষাতে শুরু করব। বন্ধুরা, যত ভালো করে কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার গ্যাস ওভেনের অপর পাশে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটাকে গরম করে তাতে 1 চামচ জিরে, 1 চামচ ধনে ভেজে নিয়ে তার একটা পাউডার তৈরি করে নেব। বন্ধুরা, এই পাউডারটা কিন্তু রান্নায় আলাদা মাত্রায় স্বাদ বাড়িয়ে দেবে। আপনারা কিন্তু অবশ্য করেই এই পাউডারটা দিতে ভুলবেন না। এবার দেখুন, ঢাকনাটা তুলে নিলাম। কালারটা কত সুন্দর এসেছে। আমাদের এঁচোড় এবং আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে বন্ধুরা। আমরা কিন্তু এঁচোড়ে খুব একটা বেশি ঝোল রাখবো না। এঁচোড়টা একটু মাখামাখাই করব। আর এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এবার চামচ গরম মশলা আর জিরে ধনের পাউডারটা দিয়ে মিশিয়ে নিলে ব্যাস আমাদের তৈরি এঁচোড়ের রেসিপি। এইভাবে বাড়িতে তৈরি করুন, নিজে খান এবং সবাইকে খাওয়ান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।